ভারতের মাটিতে এমন কিছু মহান সাধক জন্ম নিয়েছেন যাদের জীবন আজও কোটি কোটি মানুষের হৃদয়ে আলো জ্বালায়। তাঁদের মধ্যেই একজন মা কালীর পরম ভক্ত, দক্ষিণেশ্বরের মহান সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংসা। কিভাবে এক সাধারণ গ্রামের ছেলে হয়ে উঠলেন বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক গুরু, কিভাবে তিনি মা কালীর সত্যিকারের দর্শন লাভ করেছিলেন, আজ আমরা শুনব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অলৌকিক জীবন কাহিনী। 1836 সালের 18 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের শান্ত ছোট্ট গ্রাম কামারপুকুরে জন্ম নেন গদাধর চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্যরকম। গ্রামের মাঠে, নদীর ধারে, প্রকৃতির মাঝেই যেন তিনি ঈশ্বরকে অনুভব করতেন। সাধারণ খেলাধুলার বদলে ভক্তিগীতি, পূজা আর ধ্যানেই তাঁর মন বেশি থাকত। একদিন আকাশে সাদা বকের শাড়ি উড়ে যেতে দেখে হঠাৎ গভীর ভাবাবিষ্ট হয়ে পড়েন ছোট্ট গদাধর। চারপাশের পৃথিবী যেন থেমে গিয়েছিল। তাঁর চোখে ভেসে উঠেছিল এক অপার্থিব আলো। সেই মুহূর্ত থেকেই তাঁর জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। কয়েক বছর পরে গদাধর চলে আসেন কলকাতার কাছে বিখ্যাত দক্ষিণেশ্বর কালী টেম্পলে। সেখানে মা ভবতারিণীর মন্দিরে পূজার দায়িত্ব নেন তিনি। কিন্তু তাঁর পূজা ছিল অন্যরকম। তিনি শুধু মূর্তি দেখতেন না, তিনি অনুভব করতেন জীবন্ত মা কালীর উপস্থিতি। দিনের পর দিন, রাতের পর রাত মা কালীর দর্শনের জন্য কাঁদতেন রামকৃষ্ণ। তিনি বলতেন, মা, তুমি কি সত্যিই আছো? একবার দেখা দাও মা। তাঁর কান্নায় দক্ষিণেশ্বরের আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠত। অবশেষে এক অলৌকিক রাতে মন্দির ভরে উঠল এক অদ্ভুত দেবেন আলোয়। রামকৃষ্ণ অনুভব করলেন মা কালী যেন জীবন্ত হয়ে তাঁর সামনে আবির্ভূত হয়েছেন। অসীম আনন্দে ও ভক্তিতে তিনি ভাবসমাধিতে ডুবে গেলেন। সেই দিন থেকেই তিনি হয়ে উঠলেন মা কালীর পরম সাধক। পরবর্তীকালে তাঁর জীবনে আসেন সারদা দেবী, কিন্তু তাঁদের সম্পর্ক ছিল সম্পূর্ণ আধ্যাত্মিক। রামকৃষ্ণ সারদা দেবীকে দেখতেন স্বয়ং দেবীর রূপে। ভক্তি, সম্মান এবং পবিত্রতার এক অনন্য উদাহরণ হয়ে ওঠে তাঁদের জীবন। একদিন এক তরুণ তাঁর কাছে এসে প্রশ্ন করলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ, তখনকার নরেন্দ্রনাথ দত্ত। রামকৃষ্ণ শান্তভাবে উত্তর দিলেন, হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি, যেমন তোমাকে দেখছি। তার থেকেও স্পষ্টভাবে এই উত্তর বদলে দেয় নরেনের জীবন। রামকৃষ্ণদেব শেখাতেন, সব ধর্মের পথই ঈশ্বরের দিকে যায়। মানুষকে ভালোবাসাই সবচেয়ে বড় ধর্ম। তিনি বলতেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাঁর শিক্ষা আজও কোটি মানুষের জীবনে আলো দেখায়। আজও দক্ষিণেশ্বরের বাতাসে, মা কালীর মন্দিরে, ভক্তদের প্রার্থনায় বেঁচে আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি শুধু একজন সাধক নন, তিনি কোটি মানুষের বিশ্বাস, ভক্তি এবং ঈশ্বর প্রেমের এক চিরন্তন প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা কালী।